সিলেকশন টুল। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার যদি কোনো কিছু খুব দ্রুত সিলেক্ট করতে হয় তো সেক্ষেত্রে এই কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যায়। যেমন ধরেন আমি এই টুপির এইটুকু জাস্ট একটা ক্লিক করলাম, তো ক্লিক করার সাথে সাথে এই টুপির এইটুকু সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি যদি এই যে এইখানে আবার ক্লিক করি তাহলে এই পুরো টুপি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আবার আমি উপরে একটা ক্লিক করি তাহলে এই যে টুপির যে বাঁকা অংশটা আছে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আরেকটা ক্লিক করি তাহলে এটাও সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে একটা অপশন আছে দেখেন সাথে মাইনাস, আমি যদি এখানে মাইনাসে ক্লিক করি এই যে দেখেন এটা খুব দ্রুত আবার ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। যে যেটুকু বাদ দিতে যেতেছি আমি সেটুকু খুবই দ্রুত এখানে ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো সময় দেওয়া, তারপরে এখানে দেখেন এখানেও সেম অপশন আছে সাবজেক্ট সিলেকশন। তো আপনি যদি এই সাবজেক্ট সিলেকশন করতে চান তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলেই সাবজেক্ট সিলেকশন হয়ে যাবে। যেমন যে আমি সাবজেক্ট সিলেকশনে ক্লিক করলাম, এই দেখেন এখানে আমার মাউসের পয়েন্টারটা লোডিং দেখাচ্ছে। তো আমরা দেখি যে এটার আউটপুটটা আসলে কেমন হয়। এই দেখেন এটা সাবজেক্টটা কিন্তু খুবই সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা এই দেখেন এটা যদি আমি জুম আউট করি তো এখানে দেখতে পাবেন কিছু কিছু জায়গা আসলে সিলেকশনের বাইরে আছে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে প্লাসে ক্লিক করলাম, তারপরে যে এটার যে স্কেলটা আছে অর্থাৎ সাইজটা আছে এটাকে আমি আর ছোট করে নিব। তো এই যে দেখেন ব্রাশ সাইজটা আমি 8 পিক্সেল করে এখানে আস্তে আস্তে আপনার এই যে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলে আপনার এই দেখেন এটা ডিসিলেক্ট হচ্ছে। আর যদি আপনি মাইনাসে ক্লিক করেন তাহলে এই যে এটা নতুন করে সিলেক্ট হবে। এই যে সিলেক্ট হচ্ছে, এই যে নতুন করে সিলেক্ট হচ্ছে। তো আমরা প্লাসে ক্লিক করে এটুকু কেটে দিচ্ছি, যে এটুকু বেশি সিলেক্ট হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে নিখুঁতভাবে এটা সিলেক্ট করতে পারবেন। তো এই যে যেমন দেখেন এখানে পাতাসহ সিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি এখানে প্লাসে ক্লিক করি, ক্লিক করে যেভাবে টান দিলেই এগুলা ডিসিলেক্ট হয়ে যাবে। দেখেন এই যে আস্তে আস্তে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার যেটুকু বেশি অতিরিক্ত সিলেক্ট হয়ে গেছিলো সেইটুকু খুব সহজেই আপনার করার জন্য এই যে আঙ্গুলটা আবার ডিসিলেক্ট হয়ে গেছে। তো আপনি যদি প্লাসে ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন টান দিলে আঙ্গুলটা সিলেক্ট হয়ে যাবে। এই যে জুতাটা যে আস্তে আস্তে ক্লিক করেন এই দেখেন জুতাটা কিন্তু সিলেক্টের ভিতরে হয়ে যাচ্ছে। তো তারপর যদি আপনারা শর্টকাটে করতে চান তো অল্টার প্রেস করে দিবেন, অল্টার প্রেস করলে বেশি অংশ কাটা পড়বে, আর যদি আপনারা শিফট প্রেস করেন তাহলে বেশি অংশ জোড়া লাগবে। যেমন শিফট প্রেস করে এখানে আস্তে আস্তে ক্লিক করে দেখেন এটা জুতার নিচ পর্যন্ত চলে আসছে। আবার অল্টার প্রেস করলে এই যে দেখেন এটা আস্তে আস্তে দাগটা পায়ের সাথে চলে আসতেছে। তো আপনারা এখন বুঝতে পারছেন আশা করি যে কুইক সিলেকশন টুলে কিভাবে কাজ করে। তো এখন যদি আপনি চান যে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো সেক্ষেত্রে যদি আপনি এই ডিলিট প্রেস করেন তাহলে আপনি এখানে যদি প্যাটার্ন ইউজ করতে চান তো ধরুন আমরা এই প্যাটার্নটা যদি এখানে দিতে চাই, ওকে এই যে দেখেন প্যাটার্নটা হয়ে গেছে। তো আমরা এটা ব্যাকে দিয়ে কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, অর্থাৎ আউটসাইড সিলেক্ট করলাম, তারপরে যে প্যাটার্ন ওকে যদি দেই দেখেন এটা একটা ঘাসের প্যাটার্নের উপর পড়ে গেছে। তো খুব ইজিলি আপনারা বুঝতে পারলেন যে এই